ও মক্কার বেঈমান কাফেরেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে, সুতরাং সকলে আমার সাথে সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যেই মুহূর্তে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মক্কার বেঈমান কাফেরেরা, তোমাদের কাছে আমার এই 1 নম্বর আরজ। 2 নম্বর আরজ হলো, তোমাদের মুখ দিয়ে আমাকে বলেছো আমি উঁচু জায়গার কারণে, আমি উঁচু পাহাড়ের টিলার উপর থাকার কারণে আমি 2টা সাইড দেখি, সামনেও দেখি পিছনেও দেখি। ও আমার স্বজাতির লোকেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো পয়গম্বরের কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার কারণে আমি দুনিয়াও দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয় নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সালাম বোঝেন তো ইনশাআল্লাহ? তাহলে আর একটু জোরে আওয়াজ দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক ভাইয়েরা পিছনে দাঁড়ায় আছেন। আমরা যদি একটু হরকত করে সামনে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসি, আলহামদুলিল্লাহ মাহফিলের প্যান্ডেলের অবস্থাটা ভালো দেখা যাবে। এই জন্য আমি খুতবা পড়ব, খুতবার মাঝখানে আপনারা দয়া করে সামনের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসে পিছনের ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেই। আগায় আসি, একটু আগায় আসি ভাই। আমি খুতবা পড়ব, আপনারা মাঝখানে প্যান্ডেলের বসার পরিবেশটা সুন্দর করেন। আসেন, মুহাব্বতে সামনে আগায় আগায় বসেন। আসেন, হরকত করেন, বরকত হবে। আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. آمنت بالله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মরিচপুরান পশ্চিমপাড়া হাফিজিয়া ও ফুরকানিয়া মাদ্রাসা শেরপুর নালিতাবাড়ি কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাবে সদরে মুহতারাম দিগার জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম। প্রধান অতিথি, বিশেষ অতিথি, এলাকার ও নালিতাবাড়ি শেরপুরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সামনে রয়েছেন ইসলাম প্রিয়, ধর্মপ্রিয়, কোরআন প্রিয়, নবী প্রেমিক তাওহীদি জনতা, সাথে রয়েছেন পর্দার অন্তর আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা। শুরুতেই মহান রব্বে কারিমের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, যেই মুহূর্তে আমরা এই জায়গায় সমবেত হয়েছি, এমন একটা সময় আমরা এই জায়গায় সমবেত হয়েছি, যদি গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো ইসলাম এবং মুসলমানকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আর একটু জোরে বলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এলাকার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন রহমতি বরকতি জান্নাতের বাগানে আসার বসার যে মালিক আমাদেরকে তৌফিকটুকু দান করলেন, সেই মহান মনিবের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে একসাথে প্রাণ খুলে জবান ভরে মহান মালিকের দরবারে শুকর আদায় করি। সকলে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকের এই মাহফিলে আসার দ্বারাতে আপনারা খুশি না বেরাজ? খুশি হওয়ারই কথা, কারণ যে জায়গায় আমরা আসছি আমাদের আমল নামায় নেকি লেখা হবে না গুনাহ লেখা হবে? নেকি লেখা হবে, কারণ এটা জান্নাতের বাগান। কিসের বাগান? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, দুনিয়ার যে কোনো জায়গায়, যে কোনো বাড়িতে, যে কোনো মজলিসে যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা মাহফিলের চতুর্দিকে ঘেরাও করে দাঁড়ায় থাকে। কন্যা সুবহানাল্লাহ। মাহফিল যতক্ষণ চলতে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা দণ্ডায়মান থাকে। মাহফিলের চতুর্দিকে যখন জায়গা শেষ হয়ে যায়, ফেরেশতারা একের কাঁধে আরেকজন বর করে আকাশ পর্যন্ত ঠেক লেগে যায়। কন্যা সুবহানাল্লাহ। মাহফিল যখন শেষ হয়ে যায়, আখিরি মুনাজাত হয়ে যায়, আমরা সবাই যখন বাড়িতে যাইতে শুরু করি, ফেরেশতারাও আস্তে আস্তে আল্লাহর দরবারে গিয়ে হাজিরা দিতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, আমার ফেরেশতারা গভীর রজনীতে কোথায় থেকে আগমন করেছো? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো আলিমুল গায়ব, অবশ্যই জানো, তুমি কেন আমাদেরকে জিজ্ঞাসা করো কোথায় থেকে আগমন করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, তোমাদের জবান থেকে আমি আল্লাহ শুনতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে ফেরেশতারা বলে, ও রব্বুল আলামিন, ওই যে নালিতাবাড়ি কর্তৃক আয়োজিত মরিচপুরান ইউনিয়নের মধ্যে একটা হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত একটি ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, সে জায়গায় তোমার মুহাব্বতের বান্দারা আরামের ঘুমকে হারাম করে দিয়া শীতে কনকনের মাঝখানে ল্যাবকে দূরে সরাইয়া দিয়া তোমার মুহাব্বতে, নবীর মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে, মসজিদ মাদ্রাসার মুহাব্বতে বসে বসে তোমার প্রশংসা করছে এবং শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, তারা কিসের আশায়, কিসের নিশায় গভীর রজনী পর্যন্ত বসে বসে আমার জান্নাত জাহান্নামের আলোচনা শুনে এবং করে তার
থাকার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তাদের দুনিয়াবি কোনো মাকসাদ নয়, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য হলো একটা, তুমি যেন তাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাকুম, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, উশহিদুকুম, যে সমস্ত বান্দা বান্দিরা আরামের ঘুমকে হারাম করে শীতে কনকনের মাঝখানে বসে বসে আমার জান্নাত জাহান্নামের আলোচনা করছে এবং শুনছে, ওই সমস্ত বান্দাদেরকে তোমরা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। তাহলে এখানে যতক্ষণ বসে থাকবো আমাদের লাভ না ক্ষতি? আর একটু যদি আমরা ফাঁকা জায়গা বন্ধ করে বসি লাভটা বেশি হবে। আমরা যদি আর একটু ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসে আমাদের লাভ হবে। অনেক ভাই পিছনে দাঁড়ায় আছে, এই যে মাঝখানে অনেক ফাঁকা আছে, একটু কষ্ট করে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসেন। আসেন ভাই, সামনে আসেন, হরকত করেন, বরকত হবে, হরকত করেন, আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাজে, দ্বীনি কাজে যদি একটু আগায় আসেন মাহফিলের পরিবেশটা সুন্দর হবে। আমার ভাইরা বলতেছিলাম, এই দুনিয়াটা আমলের জায়গা। কিসের জায়গা? আমলের জায়গা। এই দুনিয়ার বাড়িতে আমরা যতদিন পর্যন্ত নেক কাজ করব, নেক আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় যতদিন পর্যন্ত আমল করে যাইতেই থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে করতে যদি দুনিয়া থেকে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে আমাদেরকে ঠিকানা কোথায় দিবেন? জান্নাতে। আমার ভাইরা, আমরা সবাই বিশ্বনবীর উম্মত, আমরা সবাই বিশ্বনবীর উম্মত। আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে দুইটা আরজ করব। কয়টা? সব বক্তাদের একটা তবিয়ত থাকে, অভ্যাস থাকে। আমার অভ্যাস হইল শ্রোতা যতক্ষণ কথা বলে আমি ততক্ষণ বলি। শ্রোতা যদি কথা বলা বন্ধ করে দেয় আমিও বন্ধ করে দেই। এই জন্য আপনারা যদি আমার আলোচনা প্রাণ ভরে শুনতে চান তাহলে আপনাদের কিছু কাজ, আমার কিছু কাজ, আপনাদের দায়িত্বটুকু আপনাদেরকে পালন করতে হবে। রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। হাত নামান। এক নাম্বার হলো, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বলবো, যতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে কথা বলবো, আমার কথার মাঝে মধ্যে যদি একটু হা না বলে আমার কথাগুলোকে সমর্থন করতে হয়। আপনারা রাজি আছেন? আর একটু জোরে বলেন, রাজি আছেন? দুই নাম্বার, শুধু হা না বললেই চলবে না, যেহেতু আমরা মুসলমান, দেশটাও মুসলমানের। আর একটু জোরে বলেন, যেহেতু আমরা মুসলমান, দেশটাও মুসলমানের, তাই বয়ানের মাঝে মধ্যে যদি প্রেক্ষাপটটা এমন সৃষ্টি হয়ে যায় তাহলে রাতের নীরবতা, নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে ওই বাতিল শক্তিকে জানিয়ে দিতে হবে, দুহাত কেন উঁচু করে দিয়ে ওই বাতিল শক্তিকে জানিয়ে দিতে হবে, এই দেশে আলেম উলামা আছে, মাদারিসে কওমিয়া আছে, হাক্কানি উলামায়ে কেরাম আছে। যতদিন পর্যন্ত আলেম উলামা, মাদারিসে কওমিয়া, হাক্কানি উলামায়ে কেরাম, ইসলাম প্রিয়, ধর্ম প্রিয় তাওহীদি জনতা বাংলার জমিনে থাকবে, ততদিন পর্যন্ত ওই বাতিল শক্তিগুলো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বয়ানের মাঝে মধ্যে যদি একটু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মাহফিলটাকে প্রাণমুগ্ধ করতে চাই, তাহলে আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কে কে রাজি আছেন। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আসুন তাহলে আপনাদেরকে নিয়ে কিছু সময় সামনে আগানো যাবে, আগানো সম্ভব। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, 114 খানা। ভাই বলেন তো দেখি পবিত্র কোরআনে কয়টা সূরা আছে? আজকে আশ্চর্যের বিষয়, দুঃখজনক বিষয়, আমার বাংলার জমিনের যুবককে যদি জিজ্ঞাসা করা হয়, ও যুবক বলো তো দেখি কয়েকটা অভিনেতা অভিনেত্রীর নাম, আপনারা কি বলেন? বলবে হুজুর বাংলাদেশ না ইন্ডিয়া সহ। কথা বলেন। কিন্তু বাংলার জমিনে এমনও যুবক পাওয়া যাবে কোরআনের ভিতরে কয়টা সূরা আছে বোমা মারলেও কই তত্ত্ব না। কথা বলেন।
আমার ভাইরা, পবিত্র কুরআনুল কারীমে 114 খানা সূরা আছে। এর ভিতর থেকে এমন একটা সূরা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, যেই সূরাটা আমার মনে হয় এখানে সকলেরই মুখস্থ থাকার কথা। সূরা লাহাব, তাব্বাত সূরা, যেই সূরা ছাড়া মুরব্বীরা যারা আমরা কোরআন শরীফ পড়তে পারি না, নামাজই হবে না। এমন একটা সূরা আমি পড়ছি, কারণ বক্তা যদি আলোচনা করে আর শ্রোতা যদি না বুঝে, আলোচনা বক্তা এবং শ্রোতা কোনো উপকারে আসবে না। এমন একটা সূরা আপনাদের দিকে তাকায় আমি তেলাওয়াত করেছি, যেই সূরাটা আমাদের সকলেরই জানা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই পবিত্র কুরআনুল কারীমের তাব্বাত সূরা, সূরা লাহাবটাকে সামনে রেখে বিশ্ব নবীজির অগণিত অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলবার, আপনাদের সবাইকে ইখলাসের সাথে সব শ্রবণ করে উভয়কে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, ইখলাস এমন একটা জিনিস, আমল এমন একটা জিনিস, 1 মিনিটের হায়াতের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে 1 সেকেন্ডে, 1 মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় হায়াতের জিন্দিগির কারণে একটা মানুষ জান্নাতে যাইতে পারে, আর 1 সেকেন্ডের হায়াতের বদলতে একটা মানুষ জাহান্নামে যাইতে পারে। যেমন একটা মানুষ সারা জীবন ইবাদত বন্দেগী করলো, মরণের আগে কুফরি শব্দ উচ্চারণ করেছে, লোকটা জান্নাতি না জাহান্নামে? আর একটা লোক সারা জীবন ইবাদত বন্দেগী করে নাই, কিন্তু মরণের সময় ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, লোকটা কোথায় যাবে? জান্নাতে। এই জন্য দুনিয়ার হায়াতের দাম কম না বেশি? কেমন বেশি? এক আল্লাহর ওলি রাত্রের বেলায় স্বপ্নে দেখতেছে কবরের পাশ দিয়ে হাইটা যাইতেছে। কোথায় দিয়া? আমরা অনেক সময় রাস্তা দিয়ে হাঁটার সময় কবরের পাশ দিয়ে যাই না? কবরের পাশ দিয়ে যায়। তখন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখতেছে কবরের পাশ দিয়ে হাঁটতেছে। আচ্ছা, কবরের পাশ দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকায় দেখে কবরের ভিতর থেকে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। যেই মুহূর্তে কোরআনে কারিমের তেলাওয়াত কবরের ভিতর থেকে আসতেছে, আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তির মুখ দিয়া সুবহানাল্লাহ শব্দটি উচ্চারণ হয়েছে। আল্লাহর ওলির মুখ থেকে যখন সুবহানাল্লাহ উচ্চারণ হয়েছে, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। কবরের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ চলে এসে, ও আল্লাহর ওলি একটু দাঁড়াও, তোমার সাথে একটু ফরিয়াদ আছে। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন। ও ভাইজান, কিতাবের ভিতরে লিখেছে কবরের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ আসতেছে, ও আল্লাহর ওলি তোমার সাথে আমার ফরিয়াদ হলো যেই মুহূর্তে আমি কোরআনে কারিমের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিয়েছি কবরের ভিতরে বসে বসে, আর তুমি যখন আমার কবরের পাশে দাঁড়াইয়া একবার সুবহানাল্লাহ উচ্চারণ করেছো, আমি তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। কাজ হলো, উদ্দেশ্য হলো আমার 4000 বার নয়, আমি 1 বার 2 বার 3 বার নয়, মরার পরে কবরের ভিতরে বসে বসে 4000 বার কালামুল্লাহ শরীফের খতম দিয়েছি। আমার 4000 বার কালামুল্লাহ শরীফের খতম তোমাকে দিতে চাই, আর তোমার 1 বার সুবহানাল্লাহর সবটা আমাকে দিয়ে যাও। ও মরিসপুরানের বায়রা, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, কোথায় 4000 বার কালামুল্লাহ শরীফের খতম আর কোথায় 1 বার সুবহানাল্লাহর সাথে পরিবর্তন করতে চাই? কোনো মিল আসেনি? কোনো মিল নাই। এমনিতে আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও বুজুর্গ, ওরে কবরওয়ালা, কারণটা বুঝলাম না, ঘটনাটা কি? তোমার 4000 বার কালামুল্লাহ শরীফের খতম আমাকে দিতে চাও, আর আমার 1 বার সুবহানাল্লাহ তুমি নিতে চাও, তার কারণটা কি? এমনিতেই কবরওয়ালা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমি মরার পরে কবরে বসে বসে 1 বার 2 বার 3 বার নয়, 4000 বার কোরআনুল কারীমের খতম দিয়েছি, কিন্তু আমার আমল নামায় একটা নেকিও লেখা হয় নাই। কিন্তু তোমার হায়াতের জিন্দিগিতে আমার কবরের পাশে দাঁড়াইয়া যে 1 বার সুবহানাল্লাহ উচ্চারণ করেছো, আকাশের মালিক মহান আল্লাহ তোমার আমল নামায় 10টা নেকি লিখে দিয়েছে। এই জন্য পরিবর্তন করতে চাই। তাহলে কবরে বসে বসে তাসবিহ জপে জান্নাতে যাওয়া যাবে? আমলের জায়গা কোথায়? দুনিয়া। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জিন্দেগিতে আমি তোমাদেরকে জীবন এবং মরণ দিয়েছি, তোমরা কে ভালো কাজ করো কে মন্দ করো আমি আল্লাহ যাচাই করার জন্যে। ও ভাইজান, আসার পরেই সংবাদ দিল হুজুর একজন মহিলা মারা গেছে। হায়াত মাউত,
কখন আসে আমরা কেউ জানি? মরণ কখন আসবে? যদি পারি এই সূরার আলোচনার শেষে এই বিষয়ে কথা বলবো, সময় যদি থাকে। আসুন, আলোচনা কি বিষয়ভিত্তিক হবে না উল্টা আওলা জাওলা আলোচনা হবে? আমরা বিষয়ভিত্তিক আলোচনা করি। আমাদের সাথে মিডিয়া থাকে, আমাদের ওয়াজগুলো সারা বাংলাদেশ দেখে, ইন্ডিয়া ভারত সহ বিভিন্ন জায়গায় দেখে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে এই ওয়াজগুলো দেখে। এই জন্য চেষ্টা করি যতক্ষণ সময় কথা বলবো বিষয়ের উপর বলার জন্যে। আসুন, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের 14 খানা সূরার ভিতর থেকে 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যেই সূরাটার নাম সূরা লাহাব। আমি আপনাদের কাছে জানতে চাই কার কার এই তাব্বাত সূরাটা মুখস্থ আছে? হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। হাত নামান। মোটামুটি সবারই মুখস্থ, কারণ মুখস্থ থাকারই কথা এই ছোট সূরাটা। আমার ভাইরা, এই সূরাটাকে নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় দুইটা। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? এক নাম্বার হইল এই সূরাটার শানে নুজুল। শানে নুজুল মানে যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য সূরাটা নাজিল করেছেন, কি কারণে আল্লাহ সূরাটা নাজিল করছেন। কোরআনের প্রত্যেকটা সূরা কিন্তু প্রত্যেকটা আয়াত এক একটা ঘটনা সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন, অনর্থক নাজিল করে নাই। তাহলে আজকের আলোচনার বিষয় দুইটা। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরা তাব্বাত সূরাটা কেন নাজিল করলেন। দুই নম্বর হলো আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে আলোচনা করেছেন। আসুন, ধারাবাহিক আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরাটা নাজিল করছেন এটা জানলে একটু প্রথম দিকে আমাদেরকে যাইতে হবে। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, এর গোটা হায়াতে মুবারকা জিন্দিগি কত বছরের? 63 বছরের। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জানি 63 বছরের মধ্যে আবার দুই ভাগ। একটা হলো কাবলান নবুয়া আর একটা হলো বাদান নবুয়া। একটা হচ্ছে নবুয়াতের পূর্বের জীবন আর একটা নবুয়াতের পরের জীবন। চেষ্টা করি আমরা ছাত্রদেরকে মাদ্রাসায় পড়াই, মাহফিলের মধ্যেও চেষ্টা করি যেন শ্রোতারা কিছু খোরাক পায়। এই জন্য যদি মনোযোগ থাকে আলহামদুলিল্লাহ আশা করি বুঝবেন। তাহলে নবুয়াতের পূর্বের জীবনটা ছিল বিশ্ব নবীজির 40 বছর। কয় বছর? 40 বছর। যেই 40 বছর নবী ছিলেন কিন্তু প্রকাশ হন নাই। নবী ছিলেন কিন্তু প্রকাশ হয় নাই। বলবেন হুজুর 40 বছরে নবী? না, এর আগেও নবী ছিলেন। আদম আলাইহিস সালামের দেহ মাংস একত্রিত হয় নাই, তখনও নবী। বলবেন হুজুর এটা আপনার কথা? না, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন ওয়া ফি রিওয়ায়াতিন আখার কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও বনি আদম সন্তানরা, তোমরা জেনে রাখো আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তখনও নবী ছিলাম যখন তোমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মাঝখানে ছিল, আদমের দেহ মাংস একত্রিত হয় নাই, তখনও আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী ছিলাম। কত বছর ধরে নবী? অনেক বছর। কত বছর? একটা অনুমান দিব আপনাদেরকে। দিব? একটা অনুমান দেই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে মুবারকাটা কত বছর? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আসতো। আসার পরে জিব্রাইলকে জিজ্ঞাসা করছে নবীজি, জিব্রাইল তোমার বয়স কত? সুবহানাল্লাহ বলেন। নবী জিজ্ঞাসা করতেছে, জিব্রাইল তোমার বয়স কত? আল্লাহর নবী কি যখন জিজ্ঞাসা করলেন, জিব্রাইল বলতেছে, হুজুর আপনার বয়স কত একটু বলেন তো দেখি। নবী বলতেছেন, আমার বয়সটা বলতে পারবো না, তবে আমি আমার কিছু আলামত দিক নির্দেশনা দিলে বলতে পারবো। আমি যদি এখানে কিছু বুড়া মানুষকে জিজ্ঞাসা করি আপনার বয়স কত, হুজুর বলতে পারবো না, সংগ্রামের আগের কথা বলেন। বলবো হুজুর বয়স জানি না, কিন্তু সংগ্রামের আগে জন্ম। জিব্রাইল বলতেছে, হুজুর আপনার বয়স কত? নবী বলেন, জিব্রাইল আগে তোমারটা বলো পরে আমারটা, আগে তোমার বয়সটা বলো। আচ্ছা ঠিক আছে। জিব্রাইল বলতেছে,
হুজুর আমার বয়সটা হয়েছে গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার আগে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লায় একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের উপরে আমি একটা তারকা দেখতাম। তারকাটা একেবারে অস্ত যাইতো, অর্থাৎ ডুবে যাইলে ৭০,০০০ বছর ডুবে থাকতো। কন্যা সুবহানাল্লাহ। আবার অস্ত গেলে ৭০,০০০ বছর অস্ত থাকতো। আবার যখন তারকাটা উঠতো, উদিত হইতো, উদিত অবস্থায় ৭০,০০০ বছর থাকতো। কন্যা সুবহানাল্লাহ। হুজুর ওই যে তারকাটা আমি দেখতাম, ওই তারকাটা যখন উঠতো ৭০,০০০ বছর পর্যন্ত থাকতো। আবার যখন ডুবতো, ডুব দিলেও ৭০,০০০ বছর পর্যন্ত থাকতো। আমি জিব্রাইল এইভাবে ওই তারকাটাকে উঠতে আর ডুবতে ৭২,০০০ বার দেখছি। কন্যা সুবহানাল্লাহ। হুজুর এনতে অনুমান করেন আমি জিব্রাইলের বয়স কত? হিসাব করতে পারবেন? ক্যালকুলেটর ধরবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও ভাই জিব্রাইল তুমি কি জানো ওই তারকাটা কে? তুমি কি জানো নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি তো তারকাটা শুধু উঠতে আর ডুবতেই দেখেছি, আমি তারকাটার নাম জানি না এবং তারকাটা কে জানি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও ভাই জিব্রাইল ওই যে তারকাটা দেখেছো, ওই তারকাটা ৭০,০০০ বছর ডুবে থাকতো। আবার যখন উঠতো ৭০,০০০ বছর উঠতো। ওই তারকাটাই ছিলাম আমি বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কত বছর নবী? হিসাব সম্ভব? আমার আপনার নবী শুধু ৪০ বছর পরে নবী না, ৪০ বছর আগেও নবী ছিলেন, কিন্তু ৪০ বছর পরে প্রকাশ হয়েছেন। এখন প্রশ্ন হয়, হুজুর ৪০ বছর পরে প্রকাশ করলেন কেন? আগের থেকে প্রকাশ থাকতো। প্রশ্ন হয় কি হয় না? আমার ভাইরা, আমরা সবাই মানুষ যাচাই বাছাই ছাড়া কোনো জিনিস গ্রহণ করি না। বাজারে যাবেন, মাছ 10টা থেকে একটা কেনেন, কাপড় কিনতে যাবেন 10টা থেকে একটা কেনেন। আমরা যাচাই বাছাই ছাড়া কোনো জিনিস মানুষ ক্রয় করে না। মানুষের ভিতরে একটা যাচাই করার স্বভাব, চরিত্র, অভ্যাস আছে। এই জন্য আল্লাহ বলে, নবী গো আমি তো আপনার জন্মের পরে আমি আপনাকে নবী হিসাবে ঘোষণা দিতে পারতাম, কিন্তু দেই নাই, গোপন রাখছি, ৪০ বছর পরে দিছি। এর কারণ হইল মক্কার বেঈমান কাফেররা আপনাকে ৪০ বছর পর্যন্ত যাচাই বাছাই করে চেকিং করেছে আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্যিকারের নবী। কন্যা সুবহানাল্লাহ। ৪০ বছর পর্যন্ত আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মক্কার বেঈমান কাফেররা যাচাই বাছাই করে চেকিং করেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কারো অর্থ সম্পদের প্রতি লোভ করে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খেলতে গিয়া কাউকে আঘাত দেয় না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কারো অর্থ সম্পদ লুণ্ঠন করে নেয় না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনোদিন কারো সাথে মিথ্যা কথা বলে নাই। ৪০টা বছর পর্যন্ত আল্লাহর নবীকে মক্কার বেঈমান কাফেররা যাচাই বাছাই করে চেকিং করেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্যবাদী। তারা সবাই মক্কার কাফেররা মিলা নবীকে আল আমিন উপাধি দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সকলে বলে মুহাম্মদের মতো ভালো মানুষ আরব দেশে আর নাই। সবাই বলে উনি আল আমিন, উনি বিশ্বাসী। আমার ভাইরা ৪০ বছর পর্যন্ত যখন মক্কার বেঈমান কাফেররা নবীকে যাচাই বাছাই করেছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভালো, উনি সত্যবাদী, উনি আমানতদারি, উনার মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে গোটা আরব দেশের মধ্যে আর কেউ নাই। চেক করেছে বারবার। আল্লাহ বলতেছে, নবী গো ৪০টা বছর পর্যন্ত আপনাকে মক্কার মানুষগুলো চেকিং করেছে। সবাই এখন আপনাকে ভালো মানুষ হিসাবে জানে, সবাই আপনাকে আল আমিন হিসাবে জানে। সুতরাং এখন থেকে আর গোপন তাইকে লাভ নাই, এখন প্রকাশ্যে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এখন থেকে আপনি প্রকাশ্যে ইসলামের কাজ শুরু করে দেন। কন্যা সুবহানাল্লাহ। নবী গো আর গোপন তাইকে লাভ নাই।
আপনারে সবাই চেকিং করেছে, যাচাই বাছাই করেছে, তারাই উপাধি দিয়েছে আপনি সত্যবাদী, আপনি আমানতদারি। এখন আর গোপন নয়, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিন। মানুষের সামনে তুলে ধরুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উপর হেরা গুহায় যখন কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে, এবার নবীজি আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে 40 বছর একদিন হওয়ার পরে নবী হিসাবে দায়িত্ব পেয়ে গেছেন এবং প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের 40 বছর পর্যন্ত কোনো শত্রু মক্কা জমিনে ছিল না। 40 বছর পর্যন্ত কোনো দুশ্মন নাই, সবাই বন্ধু। 40 বছর একদিন হওয়ার পরে ইসলামের দাওয়াত দেওয়ার পরে এখন দেখা যায় দুশ্মনের অভাব, আরো জোরে বলেন অভাব নাই। যে লোকটার 40 বছর কোনো দুশ্মনই নাই, এই লোকটার 40 বছর একদিন পরে দুশ্মনের অভাব নাই। আমার ভাইরা, দুশ্মনের অভাব নাই, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে। এখন আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। এই মাইক ছিল নবীর জামানায়, কোথায় দাওয়াত দিবে? উদ্দেশ্য হইল আপনি সাফা পাহাড়ের কাছে যান, গিয়া উঁচু টিলার উপর দাঁড়াইয়া আপনি আপনার ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিকটাত্মীয়দেরকে ডাক দেন। ডাক কালেমার প্রচার শুরু করে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের কাছে গিয়া সমস্ত গোত্রের নাম ধরে ধরে ডাকতেছেন। ও আমার গোত্রের লোকেরা, ও আমার স্বজাতির লোকেরা, ও মক্কার বেঈমান কাফেরেরা, ও আমার নিকট আত্মীয় লোকেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাফা পাহাড়ের কাছে জমায়েত হয়েছি। তোমাদেরকে আমি আহ্বান করলাম, তোমরা জলদি করে সাফা পাহাড়ের কাছে আগমন করো। আমি তোমাদেরকে একটা সত্যিকারে একটা বাণী শোনাবো। আমার বানা, মক্কার ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো কোনো লোক ভালো মানুষ আর মক্কা নগরীতে ছিল না। যে মুহূর্তে সাফা পাহাড়ের কাছে দাঁড়াইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছে, ও মক্কার বেঈমান কাফেরেরা, ও আমার স্বজাতির লোকেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, জলদি করে তোমরা জমায়েত হয়ে যাও। আমার ভাইরা নবীর আওয়াজ শুনে মক্কার অলি গলি দিয়া সমস্ত মক্কার বেঈমান কাফেরগুলো পুরুষ নারী মিলে সবাই, ছেলে মেয়ে সবাই মিলে নবীজির ডাকে সাড়া দিয়ে আনন্দে আত্মহারা হইয়া সাফা পাহাড়ের দিকে আসতেছে। আনন্দে আত্মহারা কেন? মুহাম্মদ একজন ভালো মানুষ, মুহাম্মদের মতো ভালো মানুষ আর মক্কা নগরীতে নাই। মুহাম্মদ আমাদেরকে আজকে পাহাড়ের কাছে জমায়েত হওয়ার জন্য ডেকেছে। আশা করা যায় তিনি একটা সত্য কথা আমাদেরকে শোনাবেন। কথা বলেন ঠিক কিনা? সকলে আনন্দে আত্মহারা হইয়া সাফা পাহাড়ের কাছে আগমন করেছে, জমায়েত হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের উপর দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ও আমার স্বজাতির লোকেরা, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার মক্কার বেঈমান কাফেরেরা, আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে বলি, পাহাড়ের পিছনে একদল সৈন্যবাহিনী আছে, একদল হামলাকারী আছে, তোমাদের উপর কিছুক্ষণ পরেই সেই শত্রু বাহিনী হামলা করবে, তোমরা কি আমার সেই কথাটা বিশ্বাস করবানি? ও ভাইজান, কাফেররা নবীকে এমন বিশ্বাস করতো, সঙ্গে সঙ্গে জবাব দেয়, ও মুহাম্মদ। তখন নবীও বলে না, রাসূলও বলে না, কারণ তখন তো তারা নবী হিসাবে তারা মানে নাই। ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি যদি বলো ওই পাহাড়ের পাদদেশে, ওই পাহাড়ের পিছনে একদল সৈন্যবাহিনী আছে, অবশ্যই আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া প্রশ্ন করে, ও আমার স্বজাতির লোকেরা, আমার কথা তোমরা কেন বিশ্বাস করবা? মক্কার বেঈমান কাফেররা বলে, কেন বিশ্বাস করব না? তুমি 40 বছর পর্যন্ত আমাদের সাথে একসাথে ওঠা বসা করেছ, 40 বছর কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই, 40 বছর পর্যন্ত তুমি খেলতে গিয়া কাউকে আঘাত দাও নাই, 40 বছর পর্যন্ত তুমি কারো অর্থ সম্পদ লুণ্ঠন করে খাও নাই, কারো আমানতের খেয়ানত করো নাই। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে আমরা 40 বছর যা দেখেছি, তোমার মতো ভালো মানুষ মক্কা নগরীতে আর নাই। আমরা সারাদিন যা কিছু করি, রাত্রের বেলায় তোমার কাছে আইসা টাকা পয়সা আমানত রাখি, আমাদের বিশ্বাস আছে তুমি একজন নিঃসন্দেহে ভালো মানুষ। এই জন্য তুমি যদি বলো পাহাড়ের ওই পাশে একদল সৈন্যবাহিনী
বাহিনী আছে, কিছুক্ষণ পরে আমাদের কাছে আইসা আক্রমণ করবে, অবশ্যই মানব। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন বলে তার কারণ কি? কারণ হইল দুইটা। এক নাম্বার কারণ তোমার কথা মানব, 40 বছর তুমি দিন কোনো মিথ্যা কথা বলো নাই। 2 নাম্বার কারণ হলো তুমি আমাদের চাইতে একটু উঁচু জায়গায় আছো, পাহাড়ের টিলার মধ্যে আছো, তুমি সামনেও দেখো পিছনেও দেখো, তুমি দুইটা সাইড দেখো, সামনেও দেখো পিছনেও দেখো। ও মুহাম্মদ, তুমি আমাদের তাইকে একটু উঁচু জায়গার থাকার কারণে সামনেও দেখো পিছনেও দেখো, কারণ পিছনে তো আমরা দেখি না। যদি তুমি বলো পিছনে একদল হামলাকারী আছে, আমাদের উপর হামলা করবে, তাহলে অবশ্যই বিশ্বাস করব। আমার ভাইয়ার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার স্বজাতির লোকেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমরাই তোমাদের মুখ দিয়ে আমাকে সার্টিফিকেট দিয়েছো আমি সত্যবাদী। আমি নিজে তোমাদের কাছ থেকে জুরে বের করাই নাই, তোমরাই সার্টিফিকেট দিয়েছো আমি আল আমিন। আজকেও তোমাদেরকে এই জায়গায় দাঁড়াইয়া যে কথাটা বলবো, ওই কথাটাও মিথ্যা বলবো না, ওই কথাটাও সত্য বলবো। ও আমার স্বজাতির লোকেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি এই মুহূর্তে তোমাদের কাছে যে কথাটা বলবো এটাও মিথ্যা বলবো না। আমি এই মুহূর্তে তোমাদের সামনে ঘোষণা দিলাম, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মহান আল্লাহ নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী, ও মক্কার বেঈমান কাফেরেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে। সুতরাং সকলে আমার সাথে সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যেই মুহূর্তে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও মক্কার বেঈমান কাফেরেরা, তোমাদের কাছে আমার এই 1 নাম্বার আরজ। 2 নাম্বার আরজ হলো, তোমাদের মুখ দিয়ে আমাকে বলেছো আমি উঁচু জায়গার কারণে, আমি উঁচু পাহাড়ের টিলার উপর থাকার কারণে আমি দুইটা সাইড দেখি, সামনেও দেখি পিছনেও দেখি। ও আমার স্বজাতির লোকেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো পয়গম্বরের কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার কারণে আমি দুনিয়াও দেখি আখিরাতেও দেখি। সুবহানাল্লাহ। ও মক্কার বেঈমান কাফেরেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত নবী হওয়ার কারণে আমি দুইটা সাইড দেখি, দুনিয়াও দেখি আখিরাতেও দেখি। ও মক্কার বেঈমান কাফেরেরা, আমি যেই মুহূর্তে বলেছি পিছনে একদল হামলাকারী আছে, এটা দুনিয়ার কোনো হামলাকারী নয়, এই পিছনের হামলাকারী হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়াবহ জাহান্নামের আযাবটা তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে জাহান্নামের তত্ত্বাবধানের জন্য অসংখ্য অগণিত ফেরেশতা নিযুক্ত রেখেছে। সেই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহগার বান্দাদেরকে জাহান্নামের ভিতরে হামলা করবে। ও আমার স্বজাতির লোকেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ঘোষণা দিলাম, ওই পাহাড়ের পিছনে হামলাকারী দুনিয়ার কোনো হামলাকারী নয়, ওই হামলাকারী হলো আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ফেরেশতা। সুতরাং তোমরা যদি সেই হামলাকারী থেকে বাঁচতে চাও, এই মুহূর্তে সকলে আমার সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার ভাইয়েরা, বিশ্ব নবী ঘোষণা দেয়, সকলে আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত একমাত্র নবী। তোমরা যদি এই কথা মানো, দুনিয়ার বাড়িতে এবং পরকালে তোমাদের কোনো সমস্যা থাকবে। নবীর চাচা আবু লাহাব, কি নাম? সূরার নাম কি? সূরার নাম কি? লাহাব। নবীর চাচার নাম লাহাব। লাহাবকে লাহাব কেন বলা হয়? আসুন, আবু লাহাব নবীর আপন চাচা। এই মজলিসের মধ্যে ছিল, দুইটা পাথর হাতে নিছে। নাউজুবিল্লাহ বলেন, আরো আস্তে কন, আর একটু জোরে বলেন। নবীকে মারার জন্য পাথর নিতেছে, আর আপনারা আস্তে নাউজুবিল্লাহ বলতেছেন। নবীর মুহাব্বত কি আমাদের অন্তরে নাই? কার কার অন্তরে আছে? হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমার ভাইরা, নবীর মুহাব্বত থাকতে হবে। আবু লাহাব দুইটা পাথর হাতে নিছে নবীকে মারার জন্যে। দুইটা পাথর হাতে নিয়ে বলতেছে, ও বাতিজা,
তুমি নাকি সত্যিকারের নবী, আল্লাহ পাঠাইছে, 360টা মূর্তির পূজা করি, সব কিছুর সমাধান পাই না, আর একজনকে মারলেই সব কিছুর সমাধান হয়ে যাবে, এটা কেমন যুক্তি কন্যা? নাউজুবিল্লাহ। 360টা মূর্তির ইবাদত করি কিন্তু সমাধান খুঁজে পাই না, আর তুমি আমার বাতিদা তুমি বলো একজনকে মানলেই সব কিছুর সমাধান হয়ে যাবে। কই পাইছো? কোথায় পাইছো? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও চাচা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ঘোষণা দিলাম, আপনি যদি এক আল্লাহকে মানতে পারেন আর আমি আপনার বাতিজাকে যদি নবী হিসাবে মানতে পারেন, আল্লাহর নবী বলেন তুফলিহুন, তাহলে দুনিয়া ও আখিরাতে সফল কাম হয়ে যাবে। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আবুল আহাব 2টা পাথর হাতে নিয়েছে নবীকে মারার জন্যে। সমস্ত মানুষ লুকের কারণ সাফা পাহাড়ের কাছে। আল্লাহর নবীর আপন চাচা, ও ভাইজান, নিজের আপন মানুষ যদি শত্রু হয় এর চেয়ে দুঃখ আর নাই। আরে অন্য মানুষ শত্রু হইতো, চাচা তো নিজের চাচা। তুমি সত্যিকারে নবী? বাপ দাদার ধর্ম ত্যাগ করে তুমি নবী দাবি করছো? চেকিং করেছে, আবু জাহেল আসছে, আয়সা বলতেছে, বাতিজা তুমি কি সত্যিকারে নবী? হ্যাঁ সত্যিকারে নবী। প্রমাণ কি? আপনার চাচা কি দেখতে চান? কাছে বলো তো, ওই যে পাহাড়ের কাছে যে গাছগুলা দেখা যায়, এই গাছগুলা যদি বলে তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী, তাহলে আমি বিশ্বাস করব। চাচা, গাছগুলা যদি বলে তাহলে কি আপনি ঈমান আনবেন? হ্যাঁ ঈমান আনবো, মুসলমান হয়ে যাব, তোমার ধর্ম গ্রহণ করবো। বলে চাচা, ওই গাছগুলা কি ওই জায়গার থেকে সাক্ষী দিলে হবে না আপনার কাছে আইসা দিলে হবে? সুবহানাল্লাহ। ও বাতিজা, কাছে আসিয়া দিলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাতের শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করেছেন। কিতাবের ভিতরে লিখেছে, গাছ মাটি সহ নবীর দরবারে হাজির হয়েছে। হাজির হইয়া গাছের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। গাছ সঙ্গে সঙ্গে জবান খুলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাছে যেই মুহূর্তে সাক্ষী দেয়, আবু জাহেল শ্রবণ করে বলে, বাতিজা এটা তো একটা জাদু। কন্যা নাউজুবিল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম। অন্তরের ভিতরে আল্লাহ মোহর মারছে। বাতিজা এটা তো জাদু। কতক্ষণ পরে ঘুরে ঘুরে আসছে, আয়সা বলতেছে, বাতিজা বলো তো দেখি আমার হাতের মুঠে কি আছে? আচ্ছা গো, আপনি যদি বাড়ির থেকে আয়সা বলেন, হুজুর কোন আমার মুঠে কি আছে, আমি বলতে পারবো? হ্যাঁ ভাই, পিছনের বাইরে কথা বলে না কেন? বলতে পারবো? আহা, আজীব কথা নিয়ে আসছে। বলতেছে, বাতিজা বলো দেখি আমার মুঠে কি আছে, যদি বলতে পারো আমি মুসলমান হব, তোমার ধর্ম গ্রহণ করব। আরবের মক্কার বেঈমান কাফেররা যে নবীকে যাচাই বাছাই করছে, 2টা উদাহরণ তো দিচ্ছি। রাগ হতেছেন? রাগ হবেন না তো ইনশাল্লাহ? আল্লাহর নবী বলতেছে, চাচা আপনার হাতের মুঠে কি আছে এটা যদি আমি না বলে যেইটা আছে ওইটাই যদি বইলে দেয় কেমন? সুবহানাল্লাহ কোন। হ্যাঁ বাতিজা, এটা হলে তো আরো ভালো। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাতের শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করেছেন, ও হাতের মুঠে যে জিনিস রয়েছে, আমার চাচার মুঠের ভিতরে যেই জিনিস রয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে জমিনের উপর মনোনীত নবী, আমার পরে আর কোনো নবী বাংলার জমিনে কেন গোটা পৃথিবীতে আর আগমন করবে না, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আঙ্গুল দ্বারাতে ইশারা করলাম, যদি তুমি আল্লাহর হুকুমে হয়ে থাকো, আল্লাহর মাখলুক হয়ে থাকো, আল্লাহর তৈয়ারীকৃত বস্তু হয়ে থাকো, তাহলে তুমি হাতের মুঠে যা আসো তুমি সঙ্গে সঙ্গে আমার সাক্ষ্য দান করো। আমার ভাইরা, কিতাবের ভিতরে লেগেছে, সঙ্গে সঙ্গে আবু জাহেলের হাতের মুঠে কয়েকটা পাথরের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। পাথরের জবান খুলে দেয়, পাথর মুইটের ভিতরে তাই খাই বলতেছে, ও আবু জাহেল, আমি এই মুহূর্তে আমি পাথরও সাক্ষী দিলাম তোমার বাতিজা একেবারে সত্যিকারে নবী, আমিও মুসলমান হয়ে গেলাম, আমিও কালমা পড়লাম, আমিও নবীর সাক্ষী দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাতিজা খুব আজীব জিনিস তো, জাদু তো খুব কঠিনভাবে শিখছ। আমার ভাইয়েরা, এগুলো ঘটনা বললে মূল আলোচনায় যাওয়া যাবে না। তাহলে আবুল আহাব পাতের ভিতরে কি নিছে? পাথর, হাতে পাথর নিছে।
বলতেছে 360টা মূর্তির পূজা করি, সমাধান পাই না, আর তুমি বলো একজনকে মারলে সমাধান হবে, এটা কেমন যুক্তি? আবুল আহাব নবীর আপন চাচা, পাথর নিয়েছে মারার জন্য, দুঃখ থইবার কোনো জায়গা নাই। আপন মানুষ যদি আমাকে কষ্ট দেয়, আপন মানুষ যদি বিরোধিতা করে, বিরুদ্ধাচারণ করে, তাহলে এর মতো কষ্ট আর হতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবীর দিকে আবুল আহাব 2টা পাথর নিয়ে রওনা দিয়েছে, গিয়া বলে ও বাতিজা, ও মুহূর্তে আবুল আহাব আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করেছে, তাব্বান লাকা আলি হাযা জামাতানা, ও আবু মুহাম্মদ তোমার 2টা হাত ধ্বংস হয়ে যাক। আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে খেলাগুলো দেখতেছে। আবুল আহাব 2টা পাথর নিয়ে নবীকে মারার জন্য চেষ্টা করলো। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী আপনি টেনশন করিয়েন না, পেরেশান হয়েন না। আবুল আহাব আপনাকে বদদোয়া দিয়েছে, আপনার হাত ধ্বংস হয়ে যাক। আবুল আহাব আপনাকে ধ্বংস করার জন্য দোয়া করেছে। না গো নবী, আপনার বিরুদ্ধে আবুল আহাব দোয়া করেছে, আপনার বিরুদ্ধে দোয়া করেছে। আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, নবী আবুল আহাবের কারণে বানাই নাই। আমি আসমান জমিন বানিয়েছি একমাত্র আপনার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি হলেন আমি আল্লাহর একমাত্র কাছের মানুষ, আমি আপনাকে অধিক মুহাব্বত করি। আবুল আহাব আপনার ধ্বংসের জন্য দোয়া করেছে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আবুল আহাব দুনিয়াতে থাকবে না, বরং আপনি মরার আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবেন। ও ভাইজান, আবুল আহাব, উতবা, সাইবা, এমনকি আবু জাহেলের গোষ্ঠী দুনিয়াতে আছে না নাই? দুনিয়াতে এখনো আবুল আহাব, উতবা, সাইবার কিছু সালাফেলা আছে। এই কারণে এখনো পর্যন্ত বাংলার জমিনে নবীর বিরুদ্ধে কথা, নবীর বিরুদ্ধে স্লোগান হয় কি হয় না? আজকে দুঃখজনক হলেও এই কথাটা সত্য, যেই নবীর চেহারা দেখে হাজার হাজার মানুষ কালমা গ্রহণ করেছে, যেই নবীর চেহারা দেখে হাজার হাজার মানুষ ঈমান গ্রহণ করেছে, আজকে এই নালিতাবাড়ি শেরপুরের মরিচার মাহফিল থেকে এই কথাটা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যেই নবীর চেহারা দেখে হাজার হাজার মানুষ কালমা গ্রহণ করেছে, যেই নবীর চেহারা দেখে হাজার হাজার মানুষ ঈমান গ্রহণ করেছে, সেই নবীর চরিত্রের গায়ে টাচ দিয়ে কিছু নাস্তিক মুরতাদ কুলাঙ্গারেরা আমার নবীর বিরুদ্ধে চরিত্রের গায়ে টাচ দিয়ে কথা বলতে চাই, আঘাত দিয়ে কথা বলতে চাই। আজকের এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা মুসলমান, দেশটাও মুসলমানের। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশটা মুসলমানের দেশ, নবী প্রেমিক মুসলমানের দেশ। সুতরাং কোন নাস্তিক মুরতাদ কুলাঙ্গারেরা যদি নবীর ইজ্জতের টাচ দিয়ে কথা বলে, আমরা সব কিছু মানতে পারি, কিন্তু এটা মানতে পারি না। বরং নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে হয়, প্রয়োজনে মাথায় কাফনের কাফন বাঁধতে হয়, আমি যদি প্রস্তুত থাকি, আমার সাথে কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমার ভাইরা, স্লোগান দিতে কি ভয় পান? স্লোগান দিতে ভয় পান? এটা হচ্ছে মুসলমানের দেশ, কুরআন প্রিয়, ইসলাম প্রিয়, নবী প্রেমিক মুসলমানের দেশ। আমার আগে যে প্রধান অতিথি বক্তব্য রাখছিলেন, তার কথা থেকেই বোঝা যায় মুসলমানরা আজকে আওয়াজ কমে যাওয়ার কারণে, মুসলমানের বুকে কুরআন না থাকার কারণে মুসলমান গোটা পৃথিবীতে মার খাইতেছে। কথা বলেন? এই জন্য মুসলমানের অন্তরের ভিতরে আজকে কুরআন সরে গিয়া সারে গামা ফাদা নিশা ঢুকছে। এই জন্য মুসলমান মার খাইতেছে। যতদিন পর্যন্ত মুসলমান কুরআনকে ভালোভাবে আঁকড়ে না ধরকে, ততদিন পর্যন্ত মুসলমান মার খাইতেই থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেটে? আমার ভাইরা, আল্লাহর নবীর জন্য যখন 2টা পাথর নিয়ে রওনা দিয়েছে আবুল আহাব মারার জন্যে, বদদুয়া করেছে, তাব্বান লাকা আলি হাযা জামাতানা, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কারণে আমাদেরকে এখানে জমায়েত করেছ। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে খেলাগুলো দেখতেছে। নবীজি চোখের পানি ছাইড়া দিয়ে কাঁদতেছে, আল্লাহ আজকে দূরের মানুষ হয়তো আমার কাছের মানুষ, আপন চাচা আমার বিরুদ্ধে আসতেছে, তাহলে মানুষগুলো তো কালমা পড়বে না। নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ যদি কাছের মানুষ শত্রু হয়ে যায় তাহলে তো মক্কাতে থাকতে পারবো না।
আল্লাহ আমার চাচাও তো শত্রু হয়ে গেল। রব্বুল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া যেই মুহূর্তে দেখে নবী কান্দে, আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে ডাক দিয়া বলে, হাবিব আপনি কান্দেন না, আপনি কানবেন না। আপনার জন্য আবুল আহাব দোয়া করেছে, আবুল আহাব দোয়া করেছে যেন আপনি নবী ধ্বংস হয়ে যান। না গো না, আপনি নবী ধ্বংস হবেন না, বরং আবুল আহাবে ধ্বংস হবে। কিয়ামত পর্যন্ত আবুল আহাবের সেলাফেলা গোষ্ঠী আমি দুনিয়াতে রাখবো না। ও নবী গো, আপনি কান্দেন না, আপনি শান্ত হয়ে যান। আমি আল্লাহ আবুল আহাব যে ধ্বংস হবে, আবুল আহাব যে নিশ্চিত ধ্বংস হবে, আপনি ধ্বংস হবেন না। আমি আল্লাহ আবুল আহাবের দাঁত ভাঙ্গা জবাব দিতে গিয়া, আপনি বিশ্ব নবীকে খুশি করতে গিয়া, আমি আল্লাহ সূরা লাহাব সঙ্গে সঙ্গে নাজিল করে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ বলে, ওগো নবী আপনি কান্দেন না, টেনশন করিয়েন না। আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্যে আবুল আহাবকে আবুল আহাব ধ্বংস হয়ে যাবে এটা নিশ্চিত করার জন্যে আমি আমার তেলাওয়াতকৃত আয়াত মহান আল্লাহ বলেন তাব্বাত সূরা সঙ্গে সঙ্গে নাজিল করে দিয়েছে। আল্লাহ ঘোষণা করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নবী গো আপনার বদদোয়ার জন্য, আপনি ধ্বংসের জন্য দোয়া করেছে আবুল আহাব। না না না, আপনি ধ্বংস হবেন না। আমি সূরা লাহাব নাজিল করে 1 নম্বর আয়াতে ঘোষণা দিলাম তাব্বাত ইয়াদা। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আবুল আহাবের ইয়াদা মানে তাসনিয়া দ্বিবচন। আবাই কয়টা হাতের মধ্যে পাথর নিয়েছিল মারার জন্যে? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা মানে আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক, এবং ধ্বংস হয়ে গেছে। আমার বারা, আল্লাহর নবী বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, রব্বুল আলামিন আমার আপন মানুষ শত্রু হয়ে গেছে। আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা লাহাব নাজিল করে জানায় দিয়েছেন, ওগো নবী আপনি ধ্বংস হবেন না, আবুল আহাব ধ্বংস হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ওগো নবী আপনার চাচা আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক, এবং হয়ে গেছে। আমার বায়েরা, সাফা পাহাড় থেকে সমস্ত মানুষগুলো কোরআনে কারিমের তেলাওয়াত যখন নাজিল হয়েছে, সূরা লাহাব যখন নাজিল হয়েছে, মানুষগুলো পাহাড়ের কাছ থেকে মক্কার অলিগলি দিয়া বাড়িতে ঢুকতেছে। আমার বায়েরা, নবীজিও মক্কার দিকে রওনা দিয়েছে। এদিক দিয়া আবুল আহাবের স্ত্রী কিতাবের ভিতরে লিখেছে, নাম হলো উম্মে জামিল। কি? আবুল আহাবের স্ত্রীর নাম কি? উম্মে জামিল। মুফাসসিরিনে কেরাম বলেন, উম্মে জামিলের কানের ভিতরে সংবাদ পৌঁছে গিয়েছে মুহাম্মাদের আল্লাহ তার স্বামীর বিরুদ্ধে, তার স্বামী ধ্বংস নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিয়েছে, কোরআনে কারিমে সূরা লাহাব নাজিল করে দিয়েছে। আবুল আহাবের স্ত্রী রাগে রাগান্বিত হয়েছে। যেমন খারাপ পুরুষ, যেমন খারাপ বেডা, এমন খারাপ তার বেডি। কথা বলেন ঠিক কিনা? যেমন খারাপ স্বামী, এমন খারাপ তার স্ত্রী। উম্মে জামিলও মাথা ঠিক নাই। আমার স্বামীকে ধ্বংসের জন্য মুহাম্মদের আল্লাহ কোরআনে কারিমে সূরা নাজিল করেছে। না, আমি উম্মে জামিল আর ঘরে বসে থাকতে পারি না, কারণ আমিও তো মক্কার মধ্যে একজন নেত্রী। কথা বলেন ঠিক কিনা? ও ভাইজান, তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, তাফসীরে কিতাবের ভিতরে লিখে দিয়েছে, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল যে মুহূর্তে কানের ভিতরে আওয়াজ চলে এসেছে তার স্বামীর বিরুদ্ধে মুহাম্মদের আল্লাহ কোরআনে কারিমে সূরা নাজিল করে দিয়েছে, 2টা পাথর উম্মে জামিল নিয়া নবীকে মারার জন্য রওনা দিয়েছে। কোথায় যায়? নবীজি খানায়ে কাবার সামনে বসে বসে কোরআনে কারিমের তেলাওয়াত করে খানায়ে কাবার দিকে যায়। আবু বকর নবীর পাশে বসা। কতক্ষণ পরে দেখা যায় উম্মে জামিল 2টা পাথর নিয়ে নবীকে মারার জন্য আসতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ওই যে দেখা যায় উম্মে জামিল আপনার চাচি এবং বিয়াইন। মাঝখান দিয়ে আরেকটা কথা কয়ালাই, বিয়াইন মানে নবীর 2টা মেয়েকে আবুল আহাবের 2টা ছেলের কাছে বিয়া দিছিল। তাহলে কিও নবীর চাচি এবং, বুঝতেছেন তো কথা, নবীর চাচি এবং বিয়াইন।
আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগনবীজি আপনার চাচি এবং বেয়ান পাথর নিয়ে আসতেছে আপনাকে মারার জন্য। অগনবী মারলে সমস্যা নাই, কিন্তু মহিলা দুজি মারে পুরুষরে, এর চেয়ে অপমান আর অগনবী মহিলা মারলে তো ইজ্জত থাকবে না। শুধু আপনার ইজ্জত নয়, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের ইজ্জত, আপনার উম্মতের ইজ্জত নষ্ট হবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উম্মে জামিলের হাত থেকে কিভাবে বাঁচবো, তার কারণটা কি? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, টেনশন করিও না, তুমি চিন্তা করিও না, উম্মে জামিল আমার চাচি আসবে আমাকে মারার জন্য। আমি মসজিদে খানায়ে কাবার সামনে বসে থাকবো, কোনো টেনশন করিও না, আমার হেফাজত করবেন কে? ও ভাই, উম্মে জামিল দুইটা পাথর নিয়া নবীকে খানায়ে কাবার দিকে রওনা দিয়েছে মারার জন্যে। আমি আপনাদের কাছে জানতে চাই, খানায়ে কাবাটা কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? খানায়ে কাবাটা কার ঘর? আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবা দুনিয়াতে স্থাপন করেছেন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিউ বুজিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইন্না আউওয়ালা বাইতিন বুজিয়া লিন্নাস, আমি আল্লাহ মানুষের ইবাদত করার জন্য একটি ঘর বানাইলাম, সেটা হলো খানায়ে কাবা। আমার ভাইরা, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, জমিনের ভিতরে মানুষের ইবাদতের জন্য একটি ঘর নির্মাণ করেছেন, সেটা হলো খানায়ে কাবা। সেই খানায়ে কাবার 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের তওয়াফের জন্য একটা ঘর নির্মাণ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ঘরটার নাম হলো বাইতুল মামুর। জুরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপর ফেরেশতাদের তওয়াফের জন্য একটা ঘর বানাইছেন, ঘর নির্মাণ করেছেন, ঘরটার নাম হলো বাইতুল মামুর। বিশ্বনবী হাদিসের মধ্যে বলে, ওই বাইতুল মামুরে দৈনন্দিন 1 জন 2 জন 3 জন নয়, 70,000 ফেরেশতা বাইতুল মামুরে তওয়াফ করে। 70,000 ফেরেশতা যখন বাইতুল মামুরে তওয়াফ করে, ওই বাইতুল মামুরে 70,000 ফেরেশতা তওয়াফ করে যখন একবার বের হয়, বিশ্বনবী হাদিসের মধ্যে বলে, কিয়ামতের আগ পর্যন্ত ফেরেশতাদের বীরের কারণে দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ হবে না। ঠিক সেই 7 আসমানের উপরে ফেরেশতাদের তওয়াফের জন্য একটা ঘর বানাইছেন, ঠিক তেমনি ভাবে 7 জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইবাদতের জন্য বুজিয়া লিন্নাস একটি ঘর বানাইছেন, ঘরটার নাম কি? খানায়ে কাবা। ও ভাইজান, আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘর নির্মাণ করেছেন, সেটা খানায়ে কাবা। নবীজি, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন খানায়ে কাবার সামনে বসে বসে কোরআনে কারিমের তেলাওয়াত করে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল পাথর নিয়ে আসতেছে নবীকে মারার জন্য। আমার ভাইরা, যেই মুহূর্তে কাছাকাছি চলে এসেছে, সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর, এই তো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কাছে চলে এসেছে আপনাকে মারার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিয়েছে। মুহাম্মদ, তাব্বান লাকা লিহাযা জামাতানা, ও মুহাম্মদ, এই বুঝি তুমি আমাদেরকে জমায়েত করেছো? তাব্বান লাকা লিহাযা জামাতানা, এই কারণে কি তুমি রহমাতুল লিল আলামিন ঘোষণা করেছে?